আজকে আমি খুবই সহজভাবে এগ কারি করে দেখাবো। আমি ডিম নিয়েছিলাম 7টা, আলু নিলাম আর 2টো পেঁয়াজ, একটা টমেটো নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচামরিচ। আর আমি নিয়েছি এখানে গুঁড়োর মধ্যে নিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট নিয়েছি, আদা রসুন বাটা। আর এখানে দিয়েছি একটু কালারের জন্য সানরাইজে চিলি পাউডার নিয়েছি আর হলুদ গুঁড়ো। এখানে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ নিয়েছি। এবার একটা প্যান নিলাম, কড়াই গরম হয়ে গেছে। এবার দেবো আমি 3 চামচ মতন তেল দেব। সর্ষে তেল দিয়েছি, আপনার চাইলে যে কোনো তেল দিতে পারেন, সাদা তেল, রিফাইন্ড তেলও দিতে পারেন। আলু ভেজে দেব। আগে আমি আলু ভেজে রাখছি। আপনারা চাইলে সেদ্ধ প্রেসার কুকারে সিটিও লাগাতে পারেন। আমি ফ্রাই করে পছন্দ করি আমাদের বাড়িতে। একে আমি ব্রাউন করব, গোল্ডেন ব্রাউন করব। গোল্ডেন ব্রাউন হয়েই গেছে মোটামুটি, আর একটু হবে। এবার আমি তুলে নেব একটা ডিশে। আলুটা তোলা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দেবো একটা একটা করে শুকনো লঙ্কা দেব, তেজপাতা দেব, 3টে তেজপাতা দিলাম। এবার দেব এলাচ, দারচিনি, লবঙ্গ দেব। এবার দেব কুচি রাখা যে কুচানো পেঁয়াজ, 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে রেখেছিলাম। একে আমি ব্রাউন করব। এই গোল্ডেন ব্রাউন করার জন্য একটু চিনি দিলাম, কালারটা খুব সুন্দর চলে আসবে, ডিমের যে কালার, পরে আপনারা দেখতেই পারবেন। এবার দেব 3টে কাঁচা লঙ্কা চিড়ে রাখা, দেব এই জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিচ্ছিলাম। জল দিলাম একটুখানি। এবার কুচানো রেখেছিলাম যে টমেটো, একটা টমেটো দিলাম। নুন দিলাম স্বাদ মতন। এখানে আমি 50 গ্রামের মতন জল দিয়েছি, গরম জল দিয়েছি। আমি সব রান্নাতেই গরম জল দিই, টেস্ট খুব সুন্দর চলে আসে। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য ঢেকে রেখেছি। 5 মিনিট হয়েই গেছে। এবার আমি ভেজে রাখা আলু দেব। এর মধ্যে আমি ডিম দেব। ডিম আমি ভাজি নেই, আমি আজকে এইভাবে কেটে দেব তাকি মশলাগুলো ভিতরে ঢুকে পড়ে। আর এইভাবে আমি কেটে দেব। আপনারা চাইলে নুন হলুদ দিয়ে ভাজতেও পারেন। এইভাবে করে দেখবেন, খুব খুব ভালো লাগবে। এর মধ্যে আমি দেব গরম জল, 250 গ্রামের মতন দিয়েছি আমি দেব। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। গ্যাসের ফ্লেমটা হাই ছিল। 5 মিনিট হয়েই গেছে। এর মধ্যে আমি একটুখানি গ্রেভিটা আরও শুকাবো। আর এর মধ্যে আমি পিঞ্চ অফ গরম মশলা দেব। খুবই সহজভাবে আমি করেছি। এখানে জিরা গুঁড়ো দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু বিনা জিরা গুঁড়ো ছাড়াই আপনি এ রান্না করে দেখবেন। তারপরে কমেন্টসে জানাবেন যে কেমন রান্না হয়েছে। আশা করি ভালো।